Boys and girls of Standard 3, আমরা তো স্টোরি দি উলফ অ্যান্ড দি সেভেন লিটল কিডস এই স্টোরি আমরা পড়ছিলাম। আমরা খানিকটা পড়েছি, আর বাকি যে অংশটুকু রয়েছে প্রায় ওয়ান অ্যান্ড হাফ পেজ, তো আমরা কিন্তু এই অংশটুকু পুরোটুকু পড়ে নেব। কেন পড়তে হবে? কারণ আমাদের কোশ্চেন অ্যান্সারটাও করে নিতে হবে। সময় তো এগিয়ে আসছে, পরীক্ষার প্রস্তুতি আমাদেরকে নেওয়ার প্রয়োজন। আমি এটা একবারে পড়িয়ে দিচ্ছি, বাকি যে অংশটুকু রয়েছে তোমরা তো রিভিউ করতেই পারো ইউটিউবে, কাজেই তোমাদের তো অসুবিধা হওয়ার কথা নয়। বারে বারে একটু দেখে নেবে, কেমন? একবারে পড়িয়ে দিচ্ছি অনেকটা, কিন্তু তোমরা একটু বারে বারে দেখে নিও, তাহলে অসুবিধা হবে না। আগামীকালকে আমরা এর কোশ্চেন আনসারটা করব, কেমন? আমরা যে পর্যন্ত পড়েছিলাম, দেন হি হারিড ব্যাক টু দ্য কিডস কটেজ। আমরা দেখলাম যে প্রথম ট্রায়ে, অর্থাৎ প্রথমবার চেষ্টায় দি উলফ সে কিন্তু ধরা পড়ে গেছিল তার গ্রাভ ভয়েসের জন্য, তাই না? তার সেই কর্কশ কণ্ঠস্বরের জন্য ছাগলছানারা বুঝে গেছিল যে এটা তার মা নয়। তো যখন ছাগলছানারা বলল তোমার তো গ্রাভ ভয়েস, আমাদের মায়ের তো এরকম গ্রাভ ভয়েস নয়, সে তখন তাড়াতাড়ি করে কি করলো, সে হানি ড্রিঙ্ক খেয়ে এলো, স্পেশাল হানি ড্রিঙ্ক খেয়ে এসে তার কণ্ঠস্বরকে একটু কোমল, নরম বা মৃদু স্বরে পরিণত করলো, তাই না? সেরকম আর বা মিষ্টি এবং মৃদু স্বরে পরিণত করলো। সেই রকম কর্কশ আর ছিল না হানি ড্রিঙ্ক খাওয়ার পরে। এরপরে কি বলছে? মাই ডিয়ার্স, হি সেইড ইন হিজ সফট ভয়েস। সে এবারে তার মৃদু স্বরে বলল, মাই ডিয়ার্স, আমার প্রিয় বাছারা, ইটস ইউর মাদার, আই হ্যাভ কাম ব্যাক হোম ফ্রম দ্য ফরেস্ট। ইটস ইউর মাদার, আই হ্যাভ কাম ব্যাক হোম ফ্রম দ্য ফরেস্ট। আমি হচ্ছে তোমাদের মা, মানে আমি বনের থেকে ফিরেছি, বাড়ি ফিরেছি। লেট মি ইন, আমাকে ভিতরে আসতে দাও। বাট অ্যাজ হি সেইড দিস, কিন্তু যখন সে কথা বলছিল, হি লেইড ওয়ান অফ হিজ পজ অন দ্য উইন্ডো সিল। উইন্ডো সিল কি? সিল হচ্ছে চৌকাঠ, আর এই চৌকাঠের নিচের কাঠ থাকে সাধারণত, চৌকাঠ দরজা এবং জানলায় চৌকাঠ থাকে, সিল থাকে, তা সেই নিচের যে অংশটুকু সেটা হচ্ছে সিল। হ্যাঁ, এই সিলটাকে বাংলাতে গোবরাট বলে, গোবরাট। তো এই সিলে, উইন্ডো সিলে বা গোবরাটের ওপরে ওই নেকড়েটি সে তার একটি থাবা রেখে দিয়েছিল। যখন সেই কথা বলছে ইটস ইউর মাদার, আই হ্যাভ কাম ব্যাক হোম ফ্রম দ্য ফরেস্ট, এই কথা যখন সে বলছে, সেই সময়তে সেই একটি থাবা সেই সিল বা গোবরাটের উপরে রাখা ছিল। এটা আবার অ্যান্ড ওয়ান অফ দ্য লিটল কিডস স ইট, আর ওই যে ছাগল ছানাগুলি ছিল তাদের মধ্যে একজন, সে আবার এটা দেখলো। ইউ আর নট আওয়ার মাদার, হি ক্রাইড। সে তখন চিৎকার করে বলে উঠল, ইউ আর নট আওয়ার মাদার, তুমি আমাদের মা নও। শি ডাজ নট হ্যাভ হেয়ারি পজ, তার তো এরকম লোমওয়ালা থাবা নয়। গো অ্যাওয়ে, তুমি চলে যাও। হিয়ারিং দিস, এই কথা শুনে মিস্টার উলফ ওয়াজ ভেরি অ্যাংরি। নেকড়ের খুব রাগ হলো। হি র্যান টু দ্য বেকার্স শপ, সে তাড়াতাড়ি বেকারির কারখানায় গেল, বেকারির দোকান এখানে বলা হয়েছে, বেকারির দোকানে গেল। দেখো, বেকার্স বলে আমরা প্রচলিত কথায় বেকারি বলি। বেকারি বা বেকার এখানে পাউরুটি বিস্কিট প্রস্তুত করার কারখানা, আর এখানে বেকার্স শপ বলেছে, তোমাকে দোকানই বলতে হবে। তো সেই পাউরুটি তৈরি করবার যে দোকান, সেখানে সে গেল। অ্যান্ড ডিপড হিজ পজ ইনটু দ্য ডাফ, আর ময়দার মধ্যে সে তার থাবাগুলোকে ডোবালো বা চুবালো, ঠিক আছে? ডোবানো বা চুবানো, সেটা হয় ডিপড হিজ পজ ইনটু দ্য ডাফ হচ্ছে ওই ময়দা মাখা হয় পাউরুটি তৈরি করবার জন্য বা বিস্কিট তৈরি করবার জন্য ময়দা মাখানো হয়। তো ময়দার
সেই মাখানো ময়দার ভেতরে সে তার থাবাগুলোকে ডুবালো, ঠিক আছে। নাও হি হ্যাড স্মুথ হোয়াইট পজ, আর সেই ময়দার মধ্যে যখনই সে ডুবালো তার থাবাগুলো, সেই থাবাগুলোতে ময়দা জড়িয়ে গেল, ময়দা লেগে গেল। ময়দা লেগে গেলে কি হলো, সেই থাবাগুলো স্মুথ হয়ে গেল। স্মুথ হোয়াইট পজ বলেছে যে লোমহীন সাদা থাবায় পরিণত হলো। নাও হি হ্যাড স্মুথ হোয়াইট পজ, আর তার সেই থাবাগুলো এখন লোমহীন সাদা থাবায় পরিণত হলো, লোমহীন সাদা থাবা হয়ে গেল। এখন লোম তো ওপরে ভেসে থাকে, তাই না, ভেসে ভেসে থাকে। তো যখনই ও ময়দার মধ্যে তার থাবাটা ডুবিয়েছে থাবাগুলো, তখনই এই থাবার লোমে ময়দা জড়িয়ে গেছে, দিয়ে সেই থাবা মসৃণ হয়ে গেছে, ঠিক আছে। এই হলো স্মুথ হোয়াইট পজ, লোমহীন সাদা থাবায় পরিণত হলো। নাও হি হ্যাড স্মুথ হোয়াইট পজ, এখন তার থাবাগুলো লোমহীন সাদা থাবা হয়ে গেল। হি হারিড টু দ্য কটেজ, সে তাড়াতাড়ি করে আবার সেই কিডস ছাগলছানারা যে কটেজে থাকে কুটিরে, সেখানে চলে এলো। অ্যান্ড নকড অ্যাট দ্য ডোর, এসে দরজায় টোকা দিচ্ছে। মাই ডিয়ার্স হি কল্ড, সে এবার ডাকলো, আমার প্রিয় বাছারা, ইটস ইউর মাদার, আমি তোমাদের মা। আই হ্যাভ কাম ব্যাক ফ্রম দ্য ফরেস্ট, আমি বনের থেকে ফিরে এসেছি। লেট মি ইন, আমাকে ভিতরে আসতে দাও। দে হার্ড হিজ সফট ভয়েস, তারা তার সেই মৃদু কণ্ঠস্বর, কোমল কণ্ঠস্বর, সেই কর্কশ ভাব সেটা এখন আর নেই, সেই মৃদু বা কোমল কণ্ঠস্বর শুনল। দে হার্ড হিজ সফট ভয়েস অ্যান্ড স হিজ স্মুথ হোয়াইট পজ, আর কি দেখলো, দেখলো তার সেই লোমহীন সাদা থাবা। অ্যাকচুয়ালি গোটেরও কিন্তু থাবা তো হয় না, গোটের হুক থাকে। এখন যুক্তির জালে অনেক কিছু বলা সম্ভব, এখানে যেরকমটা বলা হয়েছে গল্পে আমরা সেরকম অর্থটাই করব, কেমন। অ্যান্ড স হিজ স্মুথ হোয়াইট পজ, তার সেই লোমহীন সাদা থাবা দেখল। অ্যান্ড ওপেন দ্য ডোর ফর দেয়ার মাদার, আর এই ছাগল ছানাগুলি তাদের মা ভেবে মায়ের জন্য দরজা খুলে দিল। মিস্টার উলফ কেম ইন অ্যাট ওয়ান্স, আর মিস্টার উলফ, মিস্টার নেকড়ে তখনই ভেতরে এসে প্রবেশ করলো, মানে ভেতরে ঢুকে গেল। অ্যান্ড গাবলড আপ অল দ্য কিডস এক্সেপ্ট দ্য লিটিল ওয়ান, অ্যান্ড গাবলড আপ অল দ্য কিডস, আর সব ছানাগুলোকে, একটি ছানা বাদে সব ছানাগুলোকে খেয়ে ফেললো। ওরা 7টি ছানা ছিল, 7 লিটল কিডস ছিল। আউট অফ দেম, তাদের মধ্যে অনলি ওয়ান হি কুড সেভ হিমসেলফ, সে নিজেকে বাঁচাতে পেরেছিল, তাই না। একটি বাদে বাকি ছানাগুলোকে সে গবলড অফ, সে গিলে খেলো। কামড়ে কামড়ে খাওয়া না, ঠিক আছে, বাইটিং করে যে খাওয়া সেটা নয়, গিলে খাওয়া, অর্থাৎ গোটা গিলে খেয়ে নিল। গবলড অফ অল দ্য কিডস, সেই এক্সেপ্ট দ্য লিটল ওয়ান, ছোট্ট একটি ছানা বাদে বাকি সব ছানাগুলোকে খেয়ে নিল, গিলে খেয়ে নিল। হু হিড ইনসাইড দ্য ক্লক, আর এই বলছে এক্সেপ্ট দ্য লিটল ওয়ান হু হিড ইনসাইড দ্য ক্লক, সে কী করলো, ওই আর একটি ছোট্ট ছানা যে বাদে, সেই ছোট্ট ছানাটি একটি ঘড়ির মধ্যে গিয়ে লুকিয়ে পড়েছিল। হাইড মানে লোকানো, তার পাস্ট ফর্ম হিড, হু হিড ইনসাইড দ্য ক্লক, ঘড়ির ভেতরে লুকিয়ে পড়ল। ঘড়িটা নিশ্চয়ই একটু বড় ঘড়ি হবে। আফটার দ্য মিল, এই খাবার খাওয়ার পরে, মানে ছাগলগুলোকে গিলে খেলো, ছাগল ছানাগুলোকে, এই খাওয়ার পরে দ্য উলফ ওয়াজ ভেরি স্লিপি, নেকড়ের খুব ঘুম পেল। হি লে ডাউন আন্ডার এ ট্রি, সে একটি গাছের নিচে গিয়ে শুয়ে পড়ল। লে ডাউন আন্ডার এ ট্রি, লাই থেকে লে। হি লে ডাউন আন্ডার এ ট্রি, সে একটি গাছের নিচে গিয়ে শুয়ে পড়ল। অ্যান্ড সুন ফেল অ্যাসলিপ, আর শীঘ্রই সে ঘুমিয়েও পড়ল। মিনহোয়াইল, এর মধ্যেই দ্য মাদার গোট কেম হোম, সেই মাদার গোট, এই ছাগল ছানাদের যে মা, সেই মাদার গোট সে বাড়িতে এলো। হোয়ার আর মাই বেবিজ, শি ক্রাইড অ্যাজ শি কেম ইন, সে ভিতরে আস্তে আস্তে সে বলছে, হোয়ার আর মাই বেবিজ, আমার বাচ্চাগুলো কোথায়। জাস্ট দেন, ঠিক
সেই সময়তেই দ্য লিটল কিড ক্রেপ্ট আউট অ্যান্ড টোল্ড হিজ মাদার দ্য হোল স্টোরি। সেই ছোট্ট ছাগলছানাটি ক্রেপ্ট আউট, সে গুড়ি গুড়ি পায়ে ভয় পেয়ে গেছে তো, তাই চুপি সারে আসছে, আবার যদি নেকড়ে আসে, তাই সেই গুড়ি গুড়ি পায়ে বেরিয়ে এলো। অ্যান্ড টোল্ড হিজ মাদার দ্য হোল স্টোরি, আর তার মাকে পুরো গল্পটি বলল, কী ঘটনা ঘটেছে সেটি বলল। জাস্ট ওয়েট আনটিল আই ফাউন্ড দ্য উলফ। ঠিক আছে, তুমি শুধুমাত্র একটু অপেক্ষা করো, আনটিল আই ফাইন্ড দ্য উলফ, আমি নেকড়েটাকে খুঁজে বার করা পর্যন্ত বা খুঁজে বের করা পর্যন্ত তুমি এখানে অপেক্ষা করবে। সেইড দ্য মাদার গোট, সেই মাদার গোট বলল। শি ওয়েন্ট ইন সার্চ অফ দ্য উলফ, সে নেকড়ের খোঁজে বেরোলো। অ্যান্ড ফাউন্ড হিম স্লিপিং, আর গিয়ে দেখলো যে নেকড়েটি ঘুমাচ্ছে, স্লিপিং, ঘুমাচ্ছে। She saw something moving inside his stomach. She saw something moving inside his stomach. সে দেখলো যে তার পেটের ভিতরে কিছু নড়াচড়া করছে, মুভিং। She quickly got her sewing scissors. She quickly got her sewing scissors. তার সেই সেলাই কাঁচি, সুইং সিজার্স হচ্ছে সেলাই কাঁচি বলে, অ্যাকচুয়ালি টেলরিং সিজার্স হচ্ছে সুইং সিজার্স। টেলর যারা যারা দর্জি জামা কাপড়ের তৈরি করার কাজ করেন, কাপড় কেটে জামা কাপড় তৈরি করেন, তাদের কাঁচিগুলো একটু বড় বড় হয়, তোমরা হয়তো দেখে থাকবে। তাই তোমাকে বোঝানোর জন্য যে কাঁচিটা বড়, ছোট কোনো কাঁচি নয়, তাই এখানে বলে দেওয়া হচ্ছে যে সুইং সিজার্স। সেই সেলাই কাঁচি সে নিয়ে এলো, গট হার সুইং সিজার্স, সে তার সেলাই কাঁচি নিয়ে এলো। অ্যান্ড ওপেন্ড আপ হিজ টামি, আর তার পেটটাকে কেটে ফেললো, কাঁচি দিয়ে পেটটাকে কেটে ফেললো। ওপেন্ড আপ হিজ টামি, আর কেটে ফাঁকা করা বা কেটে মানে ওটাকে বড় করা, সেটা হচ্ছে ওপেন্ড আপ। তো ওপেন্ড আপ হিজ টামি, তার পেটটাকে কেটে ফেললো। দ্য কিডস কুইকলি কেম আউট, আর ওই পেটের ভেতরে ছাগল ছানাগুলো ছিল, তারা তাড়াতাড়ি করে বেরিয়ে এলো। দ্য কিডস কুইকলি কেম আউট, ছাগল ছানাগুলি তাড়াতাড়ি করে বেরিয়ে এলো। অ্যান্ড মিস্টার উলফ স্লেপ্ট অন, এবং মিস্টার উলফ তখনও ঘুমিয়েই ছিল, ও ঘুমিয়েই যাচ্ছে। দ্য 7 লিটল কিডস ইচ ব্রট এ বিগ স্টোন, আর এই 7টি ছাগল ছানা, তোমরা কিন্তু এখানে লক্ষ্য রাখবে, মিস্টার উলফ কিন্তু 6টি ছাগল ছানা খেয়েছিল, তাই না? আর একটি ছাগল ছানার সাথে লুকিয়ে পড়েছিল। তাহলে সেই 6টি ছাগল ছানা তার পেটের থেকে বেরোলো, আর ওই একটি ছাগল ছানা সে যে যাকে খেতে পারেনি সে। এই হচ্ছে 7টি লিটল কিডস। সেই 7টি ছাগল ছানা ইচ ব্রট এ বিগ স্টোন, সে প্রত্যেকেই একটা করে বড় বড় পাথর নিয়ে এলো। অ্যান্ড পুট ইট ইনসাইড মিস্টার উলফস স্টমাক, আর ওই পাথরগুলোকে কী করলো মিস্টার উলফ সেই মিস্টার নেকড়ের পেটের ভেতরে পুড়ে দিল বা ভরে দিল বা রাখলো। পুট ইট ইনসাইড মিস্টার উলফস স্টমাক, মিস্টার উলফ বা নেকড়ের পেটের মধ্যে সেগুলোকে রাখলো পাথরগুলো। দেন দ্য মাদার গোট সিউড দ্য উলফস স্টমাক, তারপর সেই মাদার গোট, সেই ছাড়াগুলির মা মাদার গোট, সে নেকড়ের পেটটা সেলাই করে দিল। হোয়েন মিস্টার উলফ ওক আপ, যখন মিস্টার উলফ জেগে উঠল, হি ফেল্ট কোয়াইট অড, সে খুব অস্বস্তি বোধ করলো, মানে স্বাভাবিক লাগছিল না, সে একটু অস্বস্তি বোধ করলো, অড। অ্যান্ড ভেরি থার্স্টি, আর তার খুব তৃষ্ণাও পেয়েছিল। অ্যাট ওয়ান্স, তখনই হি ওয়েন্ট নিয়ার এ ওয়েল টু ড্রিঙ্ক ওয়াটার, সে কাছেই কোনো একটি কুয়ো ছিল, সে কাছের সেই কুয়োটিতে গেল জল পান করবার জন্য। আই থট আই হ্যাড সোয়ালোড 6 লিটল কিডস, হি সেইড, সে বলছে আমার তো মনে হয় আই হ্যাড সোয়ালোড 6 লিটল কিডস, আমার যতটা মনে পড়ছে তো আমি তো 6টা ছোটো ছোটো ছানা, ছাগল ছানা গিলে খেয়েছি।
but they feel more like 6 big rocks in my tummy. কিন্তু আমার পেটের ভিতরে বাট দে ফিল মোর লাইক 6 বিগ রকস ইন মাই টামি, কিন্তু আমার পেটের ভেতরে তো মনে হচ্ছে বড় বড় 6টা পাথর সেরকম মনে হচ্ছে। when he bent down to drink water, when he bent down to drink water, যখন সে একটু নিচু হয়েছে জল পান করবার জন্য, দ্য স্টোনস ইন হিজ স্টমাক, তার পেটের ভিতরে যে পাথর, ওয়ার সো হেভি, সেগুলো এত ভারী ছিল, দ্যাট হি টাপলড ওভার, যে সে ডিগবাজি খেলো। ডিগবাজি খাওয়া বোঝো, তোমরা তো ডিগবাজি খাও। হি টাপলড ওভার, সে ডিগবাজি খেলো, অ্যান্ড ফেল রাইট ইনটু দ্য ওয়াটার, আর এই জলের মধ্যে, ঠিক জলের মধ্যে গিয়ে পড়লো। ব্যাড মিস্টার উলফ ওয়াজ নেভার সিন এগেইন, এই দুষ্ট মিস্টার উলফ, মিস্টার নেকড়ে, ওয়াজ নেভার সিন এগেইন, তাকে আর দেখা গেল না। অ্যান্ড দ্য মাদার গোট গট ব্যাক হার 7 লিটল কিডস, এখানে গট ব্যাক, ওখানে প্রিন্টিংটা ঠিক ওঠেনি, হ্যাঁ তোমরা দেখে নাও, আর উঠেছে কিন্তু HER হবে, হার। দ্য মাদার গোট গট ব্যাক হার 7 লিটল কিডস, সেই মাদার গোট সে তার 7টি ছানাকে ফিরে পেল। অ্যান্ড লিভড হ্যাপিলি এভার আফটার, আর তারপরে সে বরাবর বা চিরদিনের জন্য সুখে বসবাস করলো। এই হলো তোমাদের গল্প। এরপরে কোশ্চেন অ্যান্সার আছে, আর তোমরা ক্লাস ওয়ার্ক দেওয়ার জন্য প্রস্তুত হও। ক্লাস ওয়ার্কটা স্ক্রিনে যাবে, অ্যান্সার করে পরে পাঠাবে। আর এর উপরে যে কোশ্চেন অ্যান্সার, তোমাদের এখানে যে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে তার যে অ্যান্সার হবে, সেই অ্যান্সারগুলো তো বড় বড় অ্যান্সার হয়ে যাবে, আমি তোমাদেরকে আগে বলেছি, কিন্তু আগামীকালকে আমি তোমাদেরকে কি কোশ্চেন হবে সেগুলো সেই সম্পর্কে ক্লাস করাবো। কেমন? আজকের মতো থ্যাংক ইউ।